নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি কষা মাংসর রেসিপি নিয়ে এসেছি। মটন কষা বানাতে আপনারা সবাই পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি আগের থেকে মাটনটা ম্যারিনেট করছি না, ডাইরেক্ট মাটনটা আমি রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মটন কষা। এর জন্য আমি 800 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, আর এটা ধুয়ে একটা ঝাঁঝরির ওপরে রেখে দিয়েছি যাতে এর এক্সট্রা জল ঝরে যায়। মাটনটা খুব বেশি ধোয়ার দরকার নেই, মাটন খুব বেশি ধুলে এর স্বাদ চলে যায়। হালকা হাতে দুবার ধুলেই যথেষ্ট। এবার আমি 3টে বড় পেঁয়াজ লম্বা পাতলা করে কেটে নিয়েছি, 10-12টা রসুন ছুলে নিয়েছি, আর কিছুটা রসুন মানে 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে, আর 2টো টমেটো কেটে রেখে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, বড় এলাচ আর লবঙ্গ। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাসে একটা কড়াই চাপিয়ে সর্ষের তেল ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। যখন ভালো করে সর্ষের তেল গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিচ্ছি, আর তারপর এই গোটা গরম মশলা এতে দিয়ে দিলাম। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর থেকে ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এতে পেঁয়াজটা দিয়ে দেবো, আর পেঁয়াজের পরে রসুনটাও দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিচ্ছি। 7-8 মিনিট ভাজার পরে এতে আমি টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতন লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা আর ধনে গুঁড়ো দিচ্ছি। ভালো করে মশলাটা সব কিছুর সাথে মিশিয়ে নেব, আর টমেটোটা নরম করে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে আর মশলাটা ভালো করে সবার সাথে মিশে গেছে। এবার আমি আগের থেকে ধুয়ে রাখা মটনটা দিয়ে দিলাম। 1 চামচ মটন মশলা বাজারের কেনা দিচ্ছি, 1 চামচ গোলমরিচ দিলাম, আর 1 বড় চামচ দই দিচ্ছি। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে। এর নামই হচ্ছে কষা মাংস, তো যত ভালোভাবে কষানো হবে ততই এর টেস্ট ভালো হবে। মাঝে 1-2 বার আমি ঢাকা দিয়ে দিয়ে এটা কষিয়ে নেব। যখন ঢাকা দেব গ্যাসের ফ্লেম একদম লো করে দেব, আবার যখন ঢাকা সরাবো তখন মিডিয়াম করে দেব। এইভাবে আমি একটু সময় নিয়ে এটা কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষাবার পরে আমি এতে 1 চামচ ঘি দিলাম, আর ঘি দেওয়ার পরেও ভালো করে ঘিটা মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ আমি মাংসটা কষাচ্ছি অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এতে অতি অবশ্যই গরম জলই দিতে হবে। আমি মাংসটা কড়াইতেই বানাচ্ছি, তবে আপনারা যদি কুকারে বানাতে চান তাহলে ভালো করে প্রথমে কড়াইতে বা হাঁড়িতে কষিয়ে নিয়ে তারপরে এটা কুকারে ট্রান্সফার করতে পারেন। এবার এতে 1টা বড় কাপ জল দিলাম, গরম জল, আর এটা ঝোল বুঝে আপনারা জল দেবেন। আমি কষা মাংস বানাচ্ছি তো জল বেশি দিতে লাগবে না। এবার ঢাকা দিয়ে একদম লো আঁচে মাংসটা সেদ্ধ করে নেব। মাঝে মাঝে 1-2 বার চেক করে নিচ্ছি। লো ফ্লেমে আধ ঘন্টা আমি রেখেছিলাম, আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংস হাড় ছেড়ে দিয়েছে। আপনারা যদি কুকারে বানাতে চান তাহলে 15-20 মিনিট ভালো করে প্রথমে কষিয়ে তারপরে কুকারে ট্রান্সফার করবেন। মাটন কষা আমাদের একদম তৈরি। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। আমার আজকের রেসিপি মটন কষার আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই কোনো রেসিপি দিই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।